আসসালামু আলাইকুম। পাকিস্তানি রুপি ৩ কোটিতে কিন্তু রাওয়ালপিন্ডিতে এবার নতুন দলে খেলবে রিশাদ হোসেন, যেটা কিন্তু খুবই স্পেশাল। মোস্তাফিজের পরে কিন্তু রিশাদ হোসেন দল পেল পিএসএল এ। আরো অনেক বাংলাদেশি নাম উঠবে, যেহেতু ৫০ জন বাংলাদেশি। সো আস্তে আস্তে লিস্ট গুলো উঠানো হবে, ধীরে ধীরে উঠানো হবে। সো এখন পর্যন্ত রিশাদ এবং মোস্তাফিজ, কিন্তু মোস্তাফিজ অলরেডি লাহোরে গেছে এবং রিশাদ হোসেন কিন্তু রাওয়ালপিন্ডি ইজ এ নতুন ঠিকানা, নতুন পিএসএল টিম, নতুন জায়গা। অবশ্যই পাকিস্তানি ৩ কোটি রুপিতে যদিও একটু কম মনে হচ্ছে, বাট তাদের দেশের তুলনায় রুপিতে মোটামুটি ব্যালেন্স। তবে তার চাইতেও অনেক খারাপ প্লেয়ারও কিন্তু অনেক বেশি টাকা পাইছে। এটা বিটের উপর নির্ভর করে, সে আসলে কপাল লাক এগুলোর উপরও নির্ভর করে। তবে রিশানের জন্য শুভকামনা, নতুন টিম, নতুন টিমের জন্য শুভকামনা, নতুন টিমে সে জয়েন করবে এবং বেস্ট অফ লাক। ভালো পিএসএল একটা উপহার দেখ বাংলাদেশকে। আপনি যদি লাহোরের পেস অ্যাটাকের দিকে যদি দেখেন ভাই, কঠিন অবস্থা। কারণ মোস্তাফিজ, হারিস রউফ এবং শাহিন আফ্রিদি তিনটা সেরা পেসার নিয়ে কিন্তু টিম সাজাচ্ছে লাহোর বলা চলে। এখন যদি সাথে একটু ব্যাটিং যদি অ্যাপ্রুভ করতে পারে, ব্যাটিং যদি একটু নিতে পারে, টপ অর্ডার থেকে মিডল অর্ডার যদি ঠিকঠাক ভাবে প্লেয়ার নিতে পারে, ইজ এ বিগ নেম অফ লাহোর কালেন্দার্স অফ পিএসএল। পিএসএল এ কিন্তু এবার মোটামুটি বলা চলে যে অন্যান্য দলগুলোর তুলনায় লাহোরের দিকে বেশি নজর থাকবে বাংলাদেশের, এবং রাওয়ালপিন্ডির দিকেও কিন্তু নজর থাকবে, যেখানে রিশাদ হোসেন আরো বাংলাদেশি কজন সামনে আসে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে আমার কাছে স্পেশাল লাগছে যে শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং ফিজ ফিজকে একাদশে সুযোগ পাবে হারিস এবং শাহিনের জায়গায় যদি ৩ পেসার একসাথে, তারা কি খেলাবে? সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু, এটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন। তবে যেহেতু শাহিন আফ্রিদির চয়েসে, শাহিন আফ্রিদির পছন্দে মোস্তাফিজকে নেওয়া হয়েছে, সো তাকে কোনোভাবে একাদশ থেকে বাদ দেবে না। আমার যেটা আমার ধারণা ব্যক্তিগতভাবে, এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কি যে মোস্তাফিজ আগে কিন্তু শুধু স্লো পিচে ভালো করতো, এখন কিন্তু ফাস্ট পিচেও যথেষ্ট ভালো করছে। সো পাকিস্তানি পিচগুলো যথেষ্ট ফাস্ট, ফাস্ট বোলারদের জন্য কষ্ট, অনেক বল করাটা অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো সেখানে মোস্তাফিজের সুইংটা ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারবে কিনা, টিম ম্যানেজমেন্ট কিভাবে, তার উপর নির্ভর করেই কিন্তু তাকে একাদশে সুযোগ দেওয়া হবে। বেস্ট অফ লাক মোস্তাফিজ এন্ড রিশাদ হোসেন, নতুন ঠিকানা রিশাদ। দেখা যাক কি করে সামনে পিএসএল, দেখার মধ্যে রইল। ভালো থাকুন, আপডেট অবশ্যই জানানোর চেষ্টা করবো।